সো রিসেন্টলি স্পাইডারম্যানের যে হাইপ বাংলাদেশে, ওরকম হাইপ কি বাংলাদেশের সিনেমা পায়? আনফরচুনেটলি রিসেন্ট টাইমে কিছু কিছু সিনেমা পায়, কিন্তু সব সিনেমা পায় না। এই যে স্পাইডারম্যানের যে ক্রেজ, যারা স্পাইডারম্যান দেখছে বা মোটামুটি ভালো ক্রিটিক বা সামথিং, এবারে স্পাইডারম্যানটা ছিল একটু ইমোশনাল সেন্ট্রিক মুভি অ্যাকশন সিকোয়েন্সের তুলনায়, কিন্তু ওইটার যে হাইপ আর বক্স অফিসে যে পারফরমেন্স গ্লোবালি, সো ওই জিনিসটা আসলে কাইন্ড অফ ম্যাচ করে না। জাস্ট একটু এভারেজ বা একটু এভারেজ হচ্ছে একটু ভালো মুভি ইন দি এন্ড। কিন্তু বাংলা মুভিগুলা আমরা যদি সিমিলার হাইপ দেখাই বা সিমিলার আমরা যদি এরকমভাবে মানে যাই, তাহলে কিন্তু মোটামুটি বক্স অফিসে হিট হওয়ার চান্স অনেক বেশি হয়। যেমন যদি একটা এক্সাম্পল দিই, আপকামিং একটা ছবি আন্ধার, বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম হরর কম নিয়ে আছে বা নাই বলতে গেলেই চলে, কিন্তু আন্ধারের ওরকম হাইপটা কি স্পাইডারম্যানের মতন পাবে? আনফর্চুনেটলি মনে হয় না পাবে। আবার পাইতেও পারে, পাইলে ভালো, এটা বাংলা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো, কারণ কাস্টিং ভালো, স্টোরি ভালো হওয়ার কথা। তো সব কিছু মিলে প্রবাবলি একটা ভালো মুভি আসতে যেতেছে। বাট দ্য প্রবলেম হলো আহ, মানে ওরকমই প্রমোশন, মানুষ মানে বাংলা ছবিটা যে পরিমাণে অ্যাপ্রিসিয়েশন এখন করতেছে, আগের চেয়ে অনেক বেটার হয়েছে পরিস্থিতি। বাট আমার কাছে মনে হয় যদি আরেকটু হয়, এরকম প্রজেক্ট আরও বাড়বে, আন্ধারের মতন প্রজেক্ট। আমি পার্সোনালি খুব একটা বড় হরর ফ্যান না, বাট হরর ভালো লাগে, এরকম না যে ভালো লাগে না, ভালো হরর গল্প হলে কেন ভালো লাগবে না। সো এটাই আর কি, দুইটা ছবি অ্যাকচুয়ালি রিসেন্ট টাইমে বের, একটা হইছে একটা হবে, কিন্তু ওই যে হাইপের একটা ডিফারেন্স। সো আন্ডার প্রমোশন শুরু করছে, বাট খুবই স্লোলি গ্রোয়িং, টু বি অনেস্ট। অ্যান্ড যদি বলি যে অডিয়েন্স বেসটা ক্রিয়েট করতে হইতেছে, কারণ এখনও আমার কাছে মনে হয় যে আমাদের অডিয়েন্সটা একটু সিনেপ্লেক্স ভিত্তিকটাই বেশি, সিঙ্গেল স্ক্রিনের থেকে। কিন্তু হোপফুলি মানে এই জিনিসটা আরেকটু আরেকটু ভালো হবে। এটা আসলে প্রমোশনের উপর ডিপেন্ড করে, মেনলি আসলে ছবি ডিপেন্ডই করে প্রমোশনের উপর। যেমন আভার আপান 2, এটা আসলে কোনো হিট মুভি ছিলই না, গানগুলো সুপার হিট ছিল অল টাইমের মতন, এবং সেকেন্ড ইনস্টলমেন্ট আসতেছে 19 বছর পর। কেমন হবে নো আইডিয়া, কারণ এটা একটা কোরিয়ান মুভির ছিল, কাইন্ড অফ লাইক এ রিমাস্টার কপি বা এরকম কিছু একটা ছিল। সো এবার একটা অরিজিনাল কাহিনী হওয়ার চান্সই কম, বাট কোনো একটা মানে কিছু একটা মানে হাইব্রিড একটা কাহিনী হবে। বাট ওই যে হাইপ, কিন্তু স্টিল আমি বলবো যে আওয়ার আপান টু এর যে এরকম হাইপ দরকার ছিল, ওরকম হাইপ এখন পর্যন্ত নাই। গানের হাইপ আছে, মানুষ দেখে বলে আগেরটার মতন হয় নাই, ব্লা ব্লা ব্লা। আর জিনিসটা হলো এরকমই। বাট আওয়ার আপান টু এরও প্রমোশন খুবই কম, ওরা আল্লাহর নামে ধরে রাখছে যে ইমরান হাশমি আছে, আগের গানগুলো আমরা নিয়ে আসছি, সম্ভবত হিট হয়ে যাবে। বাট প্রমোশনটা আসলে বর্তমানে সবচেয়ে মেন ফ্যাক্ট। সিনেপ্লেক্সে স্পাইডারম্যান দেখতে গেছিল মানুষ একটা সেলিব্রেশন করতে, যে আমি স্পাইডারম্যান দেখতে যেতেছি, নিউ ড্রেস বা লাইক সামথিং একটা আহ, একটা দিন সেলিব্রেট করতেছি, বা আমার লাইফের একটা একটা ইভেন্ট মানুষ দেখবে, কিছু শেয়ার করতে পারবো, রিলস বা স্টোরি সামথিং লাইক দ্যাট। তো এই জিনিসগুলাই মানে মানুষের ভিতরে গাইথা দিতে হবে যে এই এই আন্ধার মুভিটাও এরকম একটা মানে ইভেন্ট অফ লাইফ হইতে পারে মানুষের।